নারী যেন এক কবিতা, রূপের অপূর্ব ভাষা, চুল তার সৌন্দর্যের সেতু, গাতে রঙিন আশা। কে না চায় যে আমার চুল ঘন কালো হোক? কেউ চায় না যে আমার চুল পাতলা হোক বা সাদা হোক। আমার এই চুলগুলো দেখো কি সুন্দর কালো কুচকুচ করছে। এই কালো কুচকুচে চুলের গল্পই করব। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লীর জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও। সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই যে দেখো ফুলগুলো, বলো তো এটা কি ফুল? এটা কিন্তু আমি এখানে বলি বল ফুল। এই ফুলটা আমার 20 বছর আগে আমার বাবার বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম। আমারই লাগানো এই ফুল আমি বাবার বাড়ি থেকে এনে আমি এখানেও লাগিয়েছি। কিন্তু কি বলতো, কোনো যত্ন নেই, খেয়াল নেই, এমনি এমনি হয়ে পড়ছে। আর যে যেখান থেকে পারছে নিয়ে চলে যাচ্ছে। আরো দুটো ফুল ছিল এখানে, নিয়ে চলে গেছে। এসে দেখি যে ডাটা ভাঙা আছে। দেখেছেন ফুলগুলো দেখতে কি অপূর্ব। আমার খুব ভালো লাগে এই ফুলগুলো দেখতে। যাই হোক, ছাদের উপরে রয়েছে ফেলানো, উম থাকুক। আর যে কথায় মেন প্রসেসে চলে আসি। এই যে দেখো আমার এই চুলগুলো, অনেক চুল ছিল, কিন্তু বয়সের সাথে সাথে কি বলতো, চুলগুলো সব হারিয়ে যায়। তাছাড়া চুল পাকতে তো কারোর বয়স লাগে না, ছোটবেলায়ও চুল পেকে যাচ্ছে এখন। তাই আমরা একটু চেষ্টা করব যাতে ঠিক থাকে। ইদানিং একটা ভিডিও দেখছি চুল কালো করা, তাই দেখেই আমি এই ভিডিওটা করছি। আমি এখানে 2 চামচ নিয়ে নিলাম মেথি আর 2 চামচ কালো জিরে। এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আমি দেখেই করছি ইউটিউব থেকে। আর এখানে নিয়ে নিলাম 1 চামচ চা পাতি, নিয়ে একটু নাড়াচাড়া করে হালকা আছে ভেজে নিচ্ছি। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, রুটি চাকা তাওয়াতে ভেজে নিচ্ছি আমি। আর নিয়ে নিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু আমি বড় বড় ইউটিউবারদের কাছে, তাদের অনেক ভিউজ, হ্যাঁ বলা যায় কে এম এরকম ভিউজ, লক্ষ লক্ষ ভিউজ তাদের থেকেই আমার এই রেমেডিটা নেওয়া। তাই আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, দেখি কতটা সত্য এটা হয়, কালো হয়। দেখা যাক, কোনো কেমিক্যাল ছাড়াই এই রেমেডিটা তৈরি হবে, দেখা যাক কিরকম কালো হয়। আর কিছু নিয়ে নিলাম এখানে পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসাগুলো আমি একটু কালো কালো করে ভেজে নেব হালকা আছে। ওদিকে ওগুলো আমার তো হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। যে মেথি কালো জিরে দিয়েছিলাম ওগুলো ভেজে কালো করে নিয়েছি। আর এই যে পেঁয়াজের খোসাগুলো ভাজা হয়ে গেলে একটু হাত দিয়ে গুঁড়ো করলে গুঁড়ো হয়ে যাবে। কিন্তু ওদিকে দেখা যাচ্ছে ওগুলো, পেঁয়াজের খোসাগুলো ভাজতে ভাজতে ওদিকে ওগুলো বেশি হয়ে যাবে। তাই এই খোসাগুলো এক সাইডে আমি সরিয়ে রেখে এই যে নিচ থেকে এগুলো আমি সব তুলে নিচ্ছি। তাই সাথে থাকুন যে কিভাবে কালো হয়। আমার তো বিশ্বাসই হয় না যে এটা দিয়ে করলে চুল কালার হয়ে যাবে। আমার যেহেতু আমি অন্য কারোর মাথায় ট্রাই করব না, যেহেতু আমার নিজের মাথার চুলের গোড়ার দিকে সব সাদা হয়ে গেছে, আমি নিজের মাথায় আমি ট্রাই করব। তাই আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আর বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তাই দেখো আমি সেই পেঁয়াজের খোসাগুলো কালো কালো করে ভেজে নিয়ে আর বাকি মিশ্রণটাও আমি একই সাথে দিয়ে দিলাম। আবার দিয়ে দেখো ধোয়া উঠছে, মানে পুরো হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব, নিয়ে শিলপাটাতে বেটে নেব। বন্ধুরা, এই চেষ্টাটা করছি আমার নিজের চুলের জন্য, যেহেতু যদি এটা হয় তাহলে তো আর আমার টাকা খরচ করতে হবে না চুল কালো করার জন্য, ঘরেই আমার হয়ে যাবে। এই যে দেখো অনেক টাকা বেঁচে যাবে। তাই আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে দেখো একেবারে ফিনিশ করে বেটে নিয়েছি। এই যে এটা চেলে নিলেও হবে, না নিলেও হবে, আমি এখানে চালবো না। এই যে আমি তুলে নিলাম শিলপাটা থেকে, একটা ফ্রিজে আমি উঠিয়ে নিলাম। নিয়ে এই তাওয়ার ভিতরে আমি বাটির হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। দিয়ে জলটা একটু ফুটে উঠলে
এই যে এই পাউডারটা আমি সব দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে আমি একটু জাল করে নেব। বুঝলেন? যে এইভাবে কি মাথার চুল কালো করা যায় সম্ভব আদৌ? আমার তো বিশ্বাসই হয় না। আপনারা কি বিশ্বাস করেন? আচ্ছা, কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া আমি চুলে লাগাবো প্লাস মাথায় শ্যাম্পু করব, শুকানো পর্যন্ত আপনাদের দেখাবো যে কেমন ঘন হচ্ছে চুল, কালো হচ্ছে সেটা। চুল তেমনি কালো আছে, আমার গোড়ার দিকে একটু সাদা আছে, সেটাই আপনাদের সাথে দেখাবো। এই যে দেখো নামিয়ে নিয়েছি, নিয়ে আমি এই যে একটা ঘন কালো একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই যে দেখো, ঠান্ডা করে এবার মাথায় দেব। কি মনে হচ্ছে আপনাদের বলুন তো? আমার চুল সব কালো হয়ে যাবে তাই মনে হচ্ছে? কিন্তু বড় বড় ইউটিউবাররা এটা ছেড়েছে, সেটা দেখেই আমি করছি। এই যে দেখো, আমার চুলগুলো সব গোড়ার দিকে সব সাদা। আমি অন্য কারোর মাথায় এটা পরীক্ষা করব না, আপনারা দেখতে থাকুন। সেই যেসব এই ভিডিওটা আমি যাদের থেকে দেখেছি, অনেকের এই ভিডিওটা ছেড়েছে, তাদের কিন্তু অনেক ভিউজ, তারা অনেক বড় বড় ইউটিউবার। যাই হোক, নাম বলার দরকার নেই। আমি এটা ব্রাশের সাহায্যে আমি লাগিয়ে নিলাম। এই যে দেখো, এরকম সুন্দর করে আমি লাগিয়ে নিচ্ছি। দেখা যাক আমার কষ্টটা বিফল হয় নাকি আমি ফলটা পাই ভালো। খুব কষ্ট করছি, নিজে হাতে তৈরি করে মাথায় মেখে নিচ্ছি। এতক্ষণ তো বিরাশ দিয়ে লাগিয়ে নিলাম, এবার হাত দিয়ে লাগানো যাক, দেখা যাক কেমন হয়। এই যে দেখুন, হাতে আমি লাগিয়ে নিলাম, নিয়ে এবারে ভালো করে আমি লাগিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, চুলের গোড়ার দিকে একেবারে সাদা হয়ে গেছে। কি করব, এই সাদা কিন্তু আমার অনেক দিন আগের থেকে, বলা যায় যখন আমি স্কুলে পড়ি তখন থেকে আমার মাথার চুল একটু সাদা। এটা আছে বংশের দিকে আছে, আমার বংশে আছে চুল সাদা বংশ, মানে অতি তাড়াতাড়ি চুল পেকে যায়। যাই হোক, তারপরেও বিভিন্ন রকমের কেমিক্যাল আমাদের মাখতে হয় এখন। যাই হোক, এটা যখন দেখলাম যে সবাই ছাড়ছে, তাহলে নিশ্চয়ই কিছু কার্যকারিতা আছে। না, এত বড় মিথ্যা কথা তো হবে না, কিছু তো হবে। তাই এজন্য এই ভিডিওটা আমি ভাবলাম যে নিজেও ট্রাই করি মাথায় দিয়ে, আর ভিডিওটাও শেয়ার করি। তোমরা একটু দেখো প্রমাণটা কতটা হয়, বর্তমানে খুব বাজারে চলছে, সেটা দেখেই আমি এটা তৈরি করলাম। নিজের মাথার চুলগুলো কালো করা হয়ে যাবে, ভিডিওটাও দেওয়া হয়ে যাবে। এই যে দেখো, পুরো মাথাটা কিন্তু আমার সব দেওয়া হয়ে 2 ঘন্টা অপেক্ষা করব, কিন্তু এই যে দেখো হাতটাই কিন্তু লেগে নেই। এখন মাথার চুলটা আমার কতটা কালো হয়, কালো হলে তো খুব ভালো। এখন আমি 2 ঘন্টা অপেক্ষা করব, 2 ঘন্টা শুকানোর পরে আমি এবার স্নান করব। এবার মাথার চুলগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে। এই যে সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন। 2 ঘন্টা মাথা শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু স্নান করব, মাথায় শ্যাম্পু করব। ততক্ষণে আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এবার আমি চুলগুলো একটু খোপা করে নিলাম। খোপা করে নিয়ে আমি 2 ঘন্টা মতো ফ্যানের নিচে চুলগুলো শুকিয়ে নেব। এই যে চুলগুলো শুকিয়ে নিয়ে চলে এসলাম স্নান করতে। এবার মাথায় শ্যাম্পু করে দেখব কতটুকু আমার চুলের গোড়াটা কালো হয়। চুলগুলো তো এমনি কালো আছে, শুধু গোড়াগুলো একটু সাদা হয়ে গেছে। এবার আলতো করে আমি শ্যাম্পু করে নিচ্ছি। আমি আগে একটা চুলের তেল তৈরি করে দিয়েছিলাম, যে তেলটা আমি সব সময় রেগুলার আমি মাখি, আমার মেয়ে মাখে, সেই ভিডিওটা কিন্তু আপনারা একটু দেখে নিতে পারেন। এই যে দেখুন, আমি কিন্তু মাথা ডলে এই যে পরিষ্কার করে শুকিয়ে চলে এসেছি। দেখেছেন, পিছনের চুলগুলো কিন্তু আমার খুব কালো। এই যে দেখেন, সব বরাবরই আমার চুলগুলো এরকমই কালো। আমার মাথাটার গোড়ার দিক থেকে একটু সাদা হয়ে গেছে, তাছাড়া সব ঠিকঠাক। কি মনে হচ্ছে আপনাদের? চুলগুলো আমার সব কালো হয়ে গেছে না? মনে হচ্ছে আর বাজার থেকে কেনা লাগবে না, মনে হচ্ছে না? আচ্ছা, দেখা যাক কত দূর হয়েছে। এই যে দেখুন, দেখাচ্ছি আপনাদের। এই যে, যাক, হয়নি নাকি? সব সাদা থেকে গেছে।
তাহলে এতক্ষণ আমি যে কষ্ট করলাম সব আমার বৃথা হয়ে গেল। তাহলে এই যে বড় বড় ইউটিউবাররা এই ভিডিও করছে যে নিমিষে সাদা চুল সব কালো হয়ে যাবে, তাহলে মিথ্যা কথা ভুয়া কথা দিয়ে তাই এই ভিডিও করছে। বলুন, লোককে ঠকালে কি হয়? নিজে ঠকতে হয়। এটা কি তারা জানে না? এর খেসারত তো একদিন তাদের দিতেই হবে। তার ভিতর থেকে কি হলো? আমার সময়টা ব্যয় হয়ে গেল। এইসব মিথ্যা ভুয়া ভিডিও ছাড়তে আমার রুচিতে বাধে। আমি এখান থেকে 2-3 বছর আগে দেখেছি, কিন্তু আমার মনে হয় না যে আমি এই ভিডিওটা শেয়ার করি লোকের সাথে মিথ্যা বলে। মানুষের সময়ের মূল্য অনেক। এর পিছনে আমার কতটা সময় ব্যয় করতে হয়েছে সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। কারণ এই ভিডিওগুলো আমি অনেক আগে দেখেছি। এখান থেকে 2-3 বছর আগে, তখন আমি কিন্তু ইউটিউব চ্যানেলেই আসিনি। তখনই আমি এটা ট্রাই করছিলাম আগে একবার। কিন্তু তারপরেও মনে করলাম যে আমি আবারও একটু ট্রাই করে দেখি যে কতটা সত্যতা। চুল হচ্ছে ঈশ্বরের দান, এটা যার যেরকম দেয়। কিন্তু তারপরে আমরা একটু চেষ্টা করতে পারি, যত্ন রাখতে পারি যে চুলটা সিল্কি হবে, একটু ঘন হবে, একটু লম্বা হবে। তাই কখনো কি সম্ভব যে আঙ্গুল ফুলে কলা হয়? আঙ্গুল ফুলে কখনো কলা গাছ হয় না। তা আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। লাইক দিতে যদি একটা ভুলে যান, একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।